বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সকল আত্মার আত্মীয়গণ, সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার শিরোনাম হচ্ছে কোন কর্মের মাধ্যমে অলি আউলিয়াগণ মুখে যা বলে তা সাথে সাথে হয়ে যায়। এই ক্রিয়া অলি আউলিয়াগণ কিভাবে করেন সেই সম্পর্কে কিছু সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করব। প্রিয় সাথীগণ, মানব সৃষ্টির শুরু থেকে আল্লাহ পাক ভালো মন্দ দিয়ে সৃষ্টি করেছেন। আদমকে সৃষ্টি করলেন, আবার আদম সৃষ্টির পরে একই ঘরের মধ্যে একজন অসৎ মানুষ সৃষ্টি করলেন, আবার একজন সৎ মানুষ সৃষ্টি করলেন। এবং যুগে যুগে যত নবী রাসূলগণ পৃথিবীতে আগমন করেছে, প্রত্যেক নবীর বিরুদ্ধে আর একজন শত্রুকে আল্লাহ পাঠিয়েছেন। অর্থাৎ যেখানে আলো, তার পিছনেই অন্ধকার সৃষ্টি করেছেন আল্লাহ। এর পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো রহস্য আছে। সৃষ্টির উদ্দেশ্যে আল্লাহর কোনো গুপ্ত রহস্য আছে। এই পৃথিবীর সব কিছুই যদি আলোকিত থাকে, অন্ধকার না থাকে, ভালোর পিছনে যদি অন্ধকার না থাকে, তাহলে আল্লাহ তাআলার সৃষ্টি রহস্য ব্যাহত হবে। ভালো মন্দ সবাই যদি ভালো হয়ে যায়, আল্লাহ পরীক্ষা করবে কার? সবাই যদি সুকর্ম করে, ভালো কর্ম করে, তাহলে আল্লাহ বিচার করবে কার? তাই এই দুনিয়াতে মানব আল্লাহ সৃষ্টি করেছেন ভালো মন্দ পরীক্ষার জন্য। যারা ভালো কাজ করবে তারা আল্লাহকে পাবে, যারা মন্দ কাজ করবে তারা জাহান্নামে যাবে। যেমন পবিত্র কোরআনে সূরা লাহাব এর প্রথম আয়াতে বলা হয়েছে, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। আল্লাহ পাক অভিশাপ দিচ্ছেন, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক সে নিজে। এই সূরাটি আমরা এখনো পর্যন্ত নামাজের মধ্যে আমরা পাঠ করি। কেন পাঠ করি? কারণ আবু লাহাব তো 1400 বছর আগে মারা গেছে, সে কবরে শুয়ে আছে, তার হাতগুলো পাগুলো মাটির সাথে মিশে গেছে, তার কবরে কঙ্কালগুলো পড়ে আছে। তাহলে কেন আমরা বারবার এখনো বলি, হে আল্লাহ আবু লাহাবের 2 হাত ধ্বংস করো? তার মানে আবু লাহাব মারা যায়নি। সেই আবু লাহাবের স্বভাব নিয়ে আবু লাহাবের আত্মা এখনো অন্য রূপে আছে, কোনো মানব রূপে আছে। যার কারণে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক এই কথাটি বারবার সবাইকে পাঠ করার অনুমতি দিলেন, আয়াত নাজিল করলেন। তোমরা সবাই প্রতিদিন বলবা, সূরা পাঠ করবা, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক। এটা স্পষ্ট প্রমাণ হয় যে প্রতিটি খারাপ আত্মার অধিকারী, পশু আত্মার অধিকারী মানুষ যারা অতীতে ছিল তারা এখনো আছে, তারা মারা যায়নি। ঠিক তেমনি বর্তমানেও আবু জাহেল আছে, এজিদ মুআবিয়াও আছে, তারা অন্য রূপে আছে। এজিদ মুআবিয়া আবু জাহেল তারা মারা যায়নি। যদি তারা মারা যেত তাহলে সূরা লাহাব পবিত্র কোরআনের মধ্যে সূরা হিসেবে আসতো না। আসলে প্রতিটি ভালো কর্মের ফল যতই সুন্দর হোক, সুফল হোক, কেউ না কেউ তার বিরুদ্ধে কথা বলবে। আমাদের দিনের নবীজি তার আপন চাচা তাকে বিশ্বাস করে নাই। আবু জাহেল শেষ পর্যন্ত উপায় না পেয়ে বলেছে, আমার ভাতিজা হচ্ছে জাদুকর। তাহলে আমার নবীজির আপন চাচা আবু জাহেল সেই তো নবীকে বিশ্বাস করেনি, যে নবী আল্লাহ তাআলার প্রিয় হাবিব, দোস্ত। ঠিক তেমনি বর্তমান জামানায় অলিয়া উলিয়াগণকে তুচ্ছ করে, ব্যঙ্গ করে অনেক মানুষ হাসাহাসি করে, অপমান করে কথা বলে। কিছু কিছু মাওলানা আছে বলে, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে। এই কথাটি নিয়ে অলিয়া উলিয়াগণকে অনেক ব্যঙ্গ করে কথা বলে, অপমান করে। কিন্তু আপনি কি জানেন, অলিয়া উলিয়াগণ ইচ্ছা করলে আপনাকে শুধু মুখের কথায় আপনাকে ধ্বংস করে দিতে পারে। অলিয়া উলিয়াগণ ইচ্ছা করলে যে কোনো মানুষকে মুখের কথার মাধ্যমে ধ্বংস করে দিতে পারে। কিন্তু অলিয়া উলিয়াগণ চিন্তা করে, আমি যা বলবো তা তো হয়েই যাবে, আর যদি কোনো মানুষ আমার কথার দ্বারা ধ্বংস হয়ে যায়
কষ্ট পায়, আযাব ভোগ করে, এই কষ্ট তো আমি সহ্য করতে পারবো না। অলিয়া উলিয়াগণের হৃদয় হচ্ছে মায়ার ভাণ্ডার, দয়ার ভাণ্ডার। তারা জানে অমুক মানুষটি অন্ধপথে আছে, কুপথে আছে, পথভ্রষ্ট। সে আরো আল্লাহর কাছে প্রার্থনা করে, হে আল্লাহ, অমুক মানুষটি সে বুঝতে পারে নাই, তাই আমাকে গালমন্দ করলো, আমাকে তুচ্ছ করলো, অপমান করলো। অলিয়া উলিয়াগণ কোনো মানুষকে কষ্ট দিতে চায় না, কিন্তু যারা সীমা লঙ্ঘন করে, সীমা অতিক্রম করে, অলিয়া উলিয়াগণ তাদের দিকে একটু কুদৃষ্টি দিলেই তারা শেষ। আপনি তুচ্ছ করছেন, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে, এটা নিয়ে তুচ্ছ করছেন। অলিয়া উলিয়াগণ সব জানেন, সব শুনেন। আপনি মাজারে গিয়ে অলিয়া উলিয়াগণের বিরুদ্ধে কথা বলবেন, সাথে সাথে তার ফল পাবেন। কিন্তু অলিয়া উলিয়াগণ কোনো মানুষকে সহজে কষ্ট দেয় না, সহজে কোনো মানুষকে শাস্তি দেয় না, কোনো মানুষকে সহজে ধ্বংস করে না, কারণ তারা অত্যন্ত দয়াশীল। তারা চিন্তা করেন ও তো বুঝে নাই, দেখা যাক, ও আরও সময় আছে, ও যদি কোনোদিন বুঝতে পারে, ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে, তাহলে হয়তো ও মুক্তি পাবে। মানুষের মঙ্গলের জন্য অলিয়া উলিয়াগণ পৃথিবীতে আসেন, মানুষকে ধ্বংস করার জন্য না। কিন্তু যারা সীমা লঙ্ঘন করবে তারা ধ্বংস হয়ে যাবে। অলিয়া উলিয়াগণের সাথে সাবধান, কেউ বেয়াদবি করবেন না, এটা আমার অনুরোধ। দেখুন, একজন মানুষ খুব বিপদে পড়েছে, সে কি করলো, দৌড়ে গিয়ে অলিয়া উলিয়ার মাজারে গেল অথবা অলিয়া উলিয়ার দরবারে গেল। সেখানে গিয়ে কিছু মানতি করলো, অলিয়া উলিয়ার নিকটে আরাধনা করলো যে আপনার মাধ্যমে আল্লাহ যেন আমাকে বিপদ থেকে উদ্ধার করে। আমি আপনার মাধ্যমে আমি এই বিপদ থেকে উদ্ধার প্রার্থনা করছি। তখন কি করলেন অলিয়া উলিয়াগণ? তার প্রার্থনাকে যদি কবুল করেন, তাহলে সাথে সাথে তার প্রার্থনা কবুল হবে। এবং অলিয়া উলিয়াগণ যখন কবুল করবেন, সেই কবুল স্বয়ং আল্লাহ করবে। কিভাবে এই কর্ম অলিয়া উলিয়াগণ করেন? বাতাসের মাধ্যমে, হাওয়ার ঘরের সাধনার মাধ্যমে। সাথে সাথে অলিয়া উলিয়াগণ পরম বাতাসকে যোগে ফেলে আটকিয়ে পরম আল্লাহকে বলেন, হে আল্লাহ, তুমি একে উদ্ধার করো। সাথে সাথে সেই বাতাসের যোগ সেই অলিগণের নিকটে আটকা পড়ে স্বয়ং আল্লাহ সেই প্রার্থনা কবুল করেন। কারণ পরম করুণাময় আল্লাহ বাতাসের ঘরেই বিরাজ করেন। এবং অলিয়া উলিয়াগণও সেই পরম বাতাসকে যোগে ফেলে দিয়ে তাকে আটকিয়ে ফেলেন। তারপর আল্লাহর কাছে সে নালিশ জানিয়ে দেন, হে আল্লাহ, তুমি ওকে উদ্ধার করো। আর এভাবেই অলিগণের সাথে স্বয়ং আল্লাহ তাআলার গভীর সম্পর্ক রয়েছে। আমরা না জেনে না বোঝার কারণে অলিয়া উলিয়াগণের বিরুদ্ধে কথা বলি, মাজার সম্পর্কে বিভিন্ন আজে বাজে মন্তব্য করি। অলিয়া উলিয়া যদি আপনার প্রতি দয়া করে, সাথে সাথে অলিয়া উলিয়াগণ বাতাসের ক্রিয়া করার মাধ্যমে সাথে সাথে আপনাকে বলে দেবে, যা, তোর এই সমস্যা আর থাকবে না। সেই ক্রিয়াটাই হচ্ছে ইলমে মারিফত। এই বাতাসের ঘরের সাধনা, হাওয়ার ঘরের সাধনা, এই ক্রিয়াটাই হচ্ছে ইলমে মারিফত। এই ক্রিয়ার মধ্যে স্বয়ং আল্লাহকে সে অলিয়া উলিয়াগণ ধরে রাখতে পারে, হাজির নাজির করে রাখতে পারে, দিনের নবীজিকে হাজির নাজির করে রাখতে পারে এই বাতাসের ক্রিয়ার মাধ্যমে। সুতরাং কেউ কখনো অলিয়া উলিয়ার সাথে দয়া করে বেয়াদবি করবেন না। অলিয়া উলিয়াগণ বাতাসের এমন কিছু ক্রিয়াকর্ম তারা জানে, যে ক্রিয়ার মধ্যে পরম বাতাসকে হাজির নাজির করে সেই যোগ বুঝে তারা মুখে যা বলবে তাই হয়ে যাবে। যদি বলেন অমুক মানুষটি ধ্বংস হয়ে যাক, সাথে সাথে সে শেষ। তাই বাতাসের ক্রিয়াকর্ম বিদ্যুৎ থেকেও অধিক ক্ষমতাশীল। আর এই বাতাসের ঘরেই স্বয়ং স্রষ্টা বসবাস করেন, স্বয়ং মালিক বসবাস করেন, স্বয়ং সৃষ্টিকর্তা পরম করুণাময় আল্লাহ পাক এই বাতাসের মাধ্যমেই সব কিছু, পৃথিবীর সব কিছু পরিচালনা করছেন, সব কিছু দেখতেছেন। তিনি সর্ববিষয়ে জ্ঞাত। যেমন আল্লাহ তাআলার প্রিয় দোস্ত
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেহ ত্যাগ করলেন, তখন তার পবিত্র দেহ মোবারক দাফন কাফন না করে 3 দিন রেখে দিয়েছিল তার সাহাবীরা, শুধুমাত্র কে খলিফা হবে তা নির্ধারণ করার জন্য। আর এই অবস্থা দেখে রাগে ক্রোধে তরবারি হাতে নিয়ে পাক পাঞ্জাতনের শেরে খুদা মাওলা আলী বাস্তবে এই ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল। ওই অবস্থায় যে কেউ তার সামনে গেলে তাকে তিনি ধ্বংস করে দিতেন। আর এ কারণেই অন্যান্য সাহাবীগণ ভয়ে তার নিকটে যায়নি। মাওলা আলী করিমাল্লাহ তিনি চেয়েছিলেন, আজ আমি সব কিছু ধ্বংস করে দেব যে আমার কাছে আসবে, লণ্ডভণ্ড করে দেব। তাই নবুয়াত এবং বেলায়েতের মহাশক্তি সম্পর্কে সাধারণ মানুষ জ্ঞাত নয়। এই মহাশক্তি কতটা ভয়ঙ্কর তা একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। এবং পাক পাঞ্জাতনের অধিকারী ও পাক পাঞ্জাতন যারা ধারণ করতে পারে, একমাত্র সেই সমস্ত মহা মনোনীত বন্ধুগণের উপরে আল্লাহ পাক যখন এই নবুয়াত বেলায়েতের মহাশক্তি অর্পণ করেন, একমাত্র সেই সমস্ত বান্দাগণও এর রহস্য অনুভব করতে পারেন। সুতরাং সবাই সাবধান। আল্লাহ তাআলার মনোনীত বন্ধুগণ, ওলিয়া উলিয়াগণ, নবী রাসূলগণের বিরুদ্ধে দয়া করে কেউ বাজে কথা বলবেন না, বাজে মন্তব্য করবেন না। সুতরাং ওলিয়া উলিয়াগণের এই বিশেষ কেরামতি, এই ক্রিয়া কৌশল একমাত্র তারাই জানতে পারে যারা ওলিয়া উলিয়াগণকে ভালোবেসে, ওলিয়া উলিয়াগণের আশিক হয়ে, ভক্ত হয়ে ওলিয়া উলিয়াগণের গোলামি যারা করতে পারে, তারা তাদের প্রতি যদি ওলিয়া উলিয়াগণ কখনো দয়া করে, তাহলে সেই গোলাম, সেই ভক্তও ওলিয়া উলিয়া হয়ে যায়। তাই ওলিয়া উলিয়ার চরণধলি পাওয়ার জন্য তার গোলামেরা প্রতিটি মুহূর্তে আরাধনা করেন, একবার যেন ওলিয়া উলিয়াগণ আমার উপরে সুদৃষ্টি আরোপ করেন, সুদৃষ্টি নাজিল করেন। তাই ওলিয়া উলিয়াগণ সেই মনের মানুষকে আপন করে পেতে হলে ভক্তের মতো ভক্ত হতে হবে, আশেকের মতো আশেক হতে হবে, ওলিয়া উলিয়াগণকে অনুসরণ করতে হবে। ওলিয়া উলিয়াগণকে যারা পীর মুর্শিদ রূপে যারা ভজন করবে, ভালোবাসবে, ভক্তের মতো ভক্ত হতে পারবে, তারা সেই ভক্তগণ ওলিয়া উলিয়া হয়ে যাবে। প্রিয় সাথীগণ, পবিত্র কোরআনের নির্দেশ অনুযায়ী আহলে বায়াতের মাধ্যমে একজন কামেল পীর মুর্শিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করার মাধ্যমে পীর মুর্শিদের নির্দেশ মতো পথ চলে, তাকে অনুসরণ করে পীর মুর্শিদের আদর্শকে আপন দেহ মনে অস্তিত্বের মধ্যে ধারণ করে যদি কেউ মনের মানুষ হিসেবে পীর মুর্শিদকে লাভ করতে পারে, তাহলে এই গুপ্ত ভেদগুলো পীর মুর্শিদের মাধ্যমেই তার ভক্তগণ পেয়ে থাকে। তাই ওলিয়া উলিয়াগণ সবসময় নীরব থাকেন, তারা যা ইচ্ছা তাই করতে পারেন। ওলিয়া উলিয়াগণকে যারা নির্যাতন করে, অত্যাচার করে, তবুও ওলিয়া উলিয়াগণ তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখেন, চিন্তা করেন তাদেরকে কষ্ট দিলে আমিও কষ্ট পাব। তাই দয়া করে কেউ ওলিয়া উলিয়াগণকে গালি দিবেন না, তাদের সাথে খারাপ আচরণ করবেন না। ভালো না লাগলে দূরে দিয়ে হেঁটে যাবেন, তবু ওলিয়া উলিয়াগণকে তুচ্ছ করবেন না দয়া করে। প্রিয় সাথীগণ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার কথা হবে পরবর্তী পর্বে। আল্লাহ আলেক সাইজি দয়াময়। পরিবেশনায় চ্যানেল মুক্তার সাইজি।